আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সকলেই কেমন আছেন? আশা করি ভিউয়ার্স সকলে অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে একটি আহুজা কলাম স্পিকার নিয়ে আসলাম। এই স্পিকারটা আপনাদেরকে আজকে দেখানো মানে হচ্ছে, আমি পিছনে একটি ভিডিও আপলোড করেছিলাম, সেখানে বলেছিলাম যে আপনাদেরকে এই আহুজা কলাম স্পিকার আনবক্সিং করে দেখাবো, এমনকি অরিজিনাল এবং কপির মধ্যে পার্থক্যটা কি সেটা আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, চলুন এই স্পিকারটা আজকে আমরা আনবক্সিং করি, সাথে অরিজিনাল এবং ডুপ্লিকেটের মধ্যে পার্থক্যটা কি সেটাও একটু জেনে নেই। তো প্রথমে ভিউয়ার্স আপনাদেরকে একটু দেখাই, এটা হচ্ছে মেড ইন ইন্ডিয়া। ওদের যে কান্ট্রি থেকে এই প্রোডাক্টটা এসেছে বাংলাদেশে, সেই কান্ট্রির এটার নামটা ইন্ডিয়া, মেড ইন ইন্ডিয়া। এই আপনারা সবাই জানেন যে আহুজা প্রোডাক্ট ইন্ডিয়ান প্রোডাক্ট। তো এখানে ডেট সমস্ত কিছু দেওয়া আছে। তো উপরে আমরা এখন এটা আনবক্সিং করে আপনাদেরকে ভিতরের সাইডটা একটু দেখাই, ভিতরে কি কি দেওয়া আছে। তো ভিউয়ার্স, আপনারা একটা জিনিস ফলো করবেন, এর ভিতরে যেভাবে স্পিকারের ক্লামগুলো, এমনকি স্পিকারটা যেভাবে সাজানো আছে, একটা স্পিকারের ভিতরে যেই রকমভাবে আছে, আগামী 100 স্পিকারের ভিতরে আপনারা এরকমই পাবেন। তো এরকমটা আপনারা অবশ্যই ফলো করবেন। এই দেখেন ক্লামগুলো কত হেভি হেভি। অনেক সময় আমি দেখছি অনেক স্পিকারের ক্লামগুলো, কপি যে স্পিকারগুলো আছে সেইগুলোর ক্লামগুলো থাকে একদম চিকন, এমনকি আরও একদম নর্মালের মধ্যে থাকে স্পিকারের ক্লামগুলো। তো এই ক্লামগুলো অনেক হেভি ভিউয়ার্স। তো আপনারা এই জিনিসগুলো ভালো করে ফলো করবেন, দেখে নেবেন। তো এই স্পিকারের দেখেন ভিতরে কীরকমভাবে সমস্ত কিছু মানে একদম পারফেক্টভাবে দেওয়া আছে। তো আহুজা ব্র্যান্ড, এই দেখেন লেখাই আছে, অনেক স্মুথভাবে লেখা আছে। অরিজিনাল প্রোডাক্টের সব কিছুই অনেক ভালোভাবে দেয়া থাকে। তো এখানে দেখেন এই স্পিকারের যে স্ক্রুগুলো আছে, নাট, এমনকি ওয়াশার, সমস্ত কিছুই এর ভিতরে একটা প্যাকেটের মাধ্যমে পেয়ে যাবেন আপনারা। তো এখানে স্টিলের এমনকি প্লাস্টিকের, রাবারের দুটোটাই আছে। তো আমরা এই স্পিকারটা কিভাবে লাগাতে হয় সেটা আমরা একটা ভিডিওতে দেখিয়েছি, সেটা ভিডিওর ডিসক্রিপশনে আমরা ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন কিভাবে সঠিক নিয়মে স্পিকারটা লাগাতে হয়। তো ভিউয়ার্স, এখন আমরা এই স্পিকারটা খুলে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে ভিতরে যে একটা টেস্ট কার্ড আছে, ওই টেস্ট কার্ডের মধ্যে কি কি দেয়া আছে, এমনকি কোন জিনিসটা দেখে আপনারা সহজে বুঝে নিতে পারবেন যে স্পিকারটা ডুপ্লিকেট কপি। তো এখন দেখেন ভিউয়ার্স, এটা হচ্ছে ডাবল স্পিকারের একটা বক্স। এখানে সর্বোচ্চ আপনি 15 ওয়াট ম্যাক্স আউটপুট নিতে পারবেন। তো ক্যাপাসিটি ওয়াটে দেখা আছে যে 10 ওয়াট, কিন্তু আপনি 15 ওয়াট পর্যন্ত ম্যাক্স নিতে পারবেন। তো এটাই হচ্ছে সেই টেস্ট কার্ড, যেটা দেখে আপনারা অরিজিনাল এমনকি ডুপ্লিকেটটা মার্ক করে নেবেন। তো এই মার্কে দেখেন এইটার পিছনে একটা সিগনেচার দেওয়া আছে, সেই সিগনেচারটা দেখে আপনারা সহজেই বুঝে নেবেন যে এটা অরিজিনাল স্পিকার। আর অরিজিনাল যে সিগনেচারটা থাকে স্পিকারে, সেটা সহজে কেউ কপি করতে সাহস পায় না। তো কারণ এটা হচ্ছে একটি ব্র্যান্ডের কোম্পানি, আহুজা ব্র্যান্ড। তো এখানে দেখেন ভোল্টেজ, আরএমএস, ওয়াট সমস্ত কিছু দেওয়া আছে। আপনারা এটা সব কিছু ভালো করে দেখে নেবেন যে এই স্টিকারগুলো আসলে অরিজিনাল স্টিকার না আলগাভাবে বসানো আছে। তো এখানে দেওয়া আছে দেখেন ভিউয়ার্স, ওর যে টার্মিনালগুলো আছে, কোন টার্মিনালে কত ওয়াট আউটপুটে আপনারা পাবেন, এই সমস্ত কিছু দেওয়া আছে। আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করতেছি ভিউয়ার্স। তো প্রথমে দেখেন ডান পাশে যেটা আছে সেটা হচ্ছে কমন, আর সর্বপ্রথম যেটা আছে বাম পাশে এটা হচ্ছে 10 ওয়াট, 7.5 ওয়াট, এমনকি তারপর যেটা আছে এটা 5 ওয়াট। তো এখানে যে আরএমএসগুলো লেখা আছে, ঠিক আপনারা ওই সেমটাই পাবেন। এই দুটা হচ্ছে ট্রান্সফরমারের স্ক্রু। তো সেম আউটপুট পাবেন, কারণ হচ্ছে আহুজা কখনো এরকম যেরকম লেখা থাকে তার থেকে বরংশ আহুজা চেষ্টা করে বেশি দেওয়ার জন্য, কম দেয় না। তো এখানে দেওয়া আছে দেখেন 10 ওয়াট, অথচ আমরা এটাতে আরও 5 ওয়াট ম্যাক্সে ব্যবহার করতে পারতেছি। তার মানে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে এই আহুজা স্পিকারে কখনো কম দেয় না, আরও 5 ওয়াট চাইলে ওরা বেশি দিয়ে রাখছে, এটাতে ম্যাক্সে 15 ওয়াটে ব্যবহার করতে পারবেন। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে এটাই সাজেস্ট করব যে আপনারা যেখানে আহুজা স্পিকার নিয়ে কাজ করতে চান, তো নিশ্চিন্তে কাজ করতে পারেন, কারণ আহুজা স্পিকারের লাউড সাউন্ডের জন্য, এমনকি স্মুথ সাউন্ডের জন্য বেস্ট কোয়ালিটি একটা স্পিকার। তো ভিউয়ার্স, এখন দেখেন আপনাদেরকে এই টেস্ট কার্ডটা আবারই দেখাচ্ছি, এই জন্যই দেখাচ্ছি যে আপনারা যদি কোনো কনফিউশন থাকে এখান থেকে দেখে নিতে পারবেন। ওদের যে সিগনেচারটা আছে সেটা দেওয়া আছে,
সেখান থেকে আপনারা বুঝে নেবেন যে এটা অরিজিনাল একটা স্পিকার। তো এটা মাস্ট বি থাকবেই অরিজিনাল স্পিকারের মধ্যে, অ্যাম্পলিফায়ার এমনকি স্পিকার দুটোটার ভিতরেই থাকে। তো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে এতটুকুই দেখানোর মতো ছিল। আপনাদের ভিডিওতে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সকলকে দেখার মতো সুযোগ করে দিবেন। তো ভিউয়ার্স, আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।